বরফটাকে আমি একটু ভেঙে নেব। বরফটাকে আমি ভেঙে নিয়েছি। এইবার এইখানে ফুটির মধ্যে দিয়ে দেব। এদেরকে আজকে ডেকেছি, এদেরকে ফুটি খাওয়াবো বলে এদেরকে একটা করে গ্লাস দিয়ে দেবো ফুটির। এনে এনে ভজু, খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? ঠান্ডা হয়েছে? একদম দোকানের মতো না? দোকানের থেকেও ভালো? দোকানের থেকেও ভালো। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো গরমের এই পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটি। আর এখন তো পাকা আম তো বাজারে অনেক পাওয়া যাচ্ছে, সেই পাকা আম দিয়েই আমি আজকে ফুটি বানিয়ে দেখাবো। আমরা তো সচরাচর সবসময় দোকান থেকে ফুটি কিনে খাই, কিন্তু বাড়িতেও আমরা খুব সহজেই দোকানের মতন একদম পারফেক্ট ফুটি বানিয়ে দেখাবো। আর এই ফুটিটা দোকানের থেকে খেতেও কিন্তু হয় অনেক ভালো। আর বন্ধুরা দেখতে থাকো তোমরা আজকের ফুটিটা আমি কিভাবে বানাচ্ছি। ফুটি বানানোর জন্য গাছের পাকা আম আমি নিয়ে চলে এসেছি। আর এইগুলো কিন্তু আমাদেরই গাছের পাকা আম। সকালে আমতলায় গেলেই এরকম পাকা পাকা আম অনেক পড়ে থাকে। এখান থেকেই আমি পাকা আম নিয়ে চলে এসেছি। গাছের এই তাজা পাকা আম দিয়েই আজকে ফুটিটা বানিয়ে দেখাবো। দোকানে আমরা যে ফুটিটা কিনে খাই সেই রকম হয় না, তার থেকেও ভালো হয়। আজকে কিন্তু এই ফুটিটা বানিয়ে আমি দেখব। তো বন্ধুরা, সবার প্রথমে এখন আমের খোসাটা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা কতটা পাকা আম, একদম গাছের পাকা আম। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা আম নয়, আমাদের গাছেরই অনেক আম পেকে গেছে, সেইগুলোই কিন্তু পড়ে। সেই আম দিয়ে আজকে আমি ফুটিটা বানাবো। এখানে আমগুলো থেকে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এখানে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। এখানে আমগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে গ্রেটারে করে গ্রেটও করে নিতে পারো। মিক্সিং ঢাকাটা এঁটে দিয়ে এখন এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। বন্ধুরা, সেই পাকা আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো এরকমভাবে মিহি করে একদম জল ছাড়া পেস্ট করে নিতে হবে। আর উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই আমের যে মিশ্রণটা, এটা আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব। আর এখানে অনিও চলে এসেছে, ফুটি খাবে বলে ও গ্লাস নিয়ে পেছনে খেলছে। আর এখন এই আমের কাদটা দিয়ে দেব কড়ার মধ্যে। বন্ধুরা, যেহেতু এটা গাছের পাকা আম, আমটা কিন্তু খুব মিষ্টি। এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। বন্ধুরা, এখানে চিনিটা দেওয়ার পরে আমের গাদটা দেখো কতটা পাতলা হয়ে গেছে। আর এখানে ফুটিটা বানানোর জন্য আমটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটু নামিয়ে ঠান্ডা করে নেব। এই ফুটি বানানোর জন্য আমের গাদটাকে বেশি কিন্তু ফুটানোর কোনোই প্রয়োজন নেই, অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। কোনো রকম রং বা ফুড কালার ছাড়াই কিন্তু আজকের এই ম্যাঙ্গো ফুটিটা বানাবো। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। যতটা পাকা আম হবে তত কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এখন কড়াটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এর জন্য যে আমটা আমি উনুনে জাল করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো বরফ। তোমরা চাইলে বরফের বদলে ঠান্ডা জলটাও দিতে পারো। এখানে এই বাটির মধ্যে আমি বরফটা বসিয়েছিলাম। বরফটা বের করে নেব। দেখো বন্ধুরা, বরফটা বের করে নিয়েছি। বরফটাকে আমি একটু ভেঙে নেব। বরফটাকে আমি ভেঙে নিয়েছি। এইবার এইখানে ফুটির মধ্যে দিয়ে দেব। বরফটা গলে যাওয়া পর্যন্ত এইরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতে কত ভালো লাগছে। গরমের সময় এইরকম বাড়িতেই যদি বানিয়ে ফুটি খাওয়া যায়, দোকান থেকে তো কিনে খাওয়ার কোনোই প্রয়োজন হয় না। বন্ধুরা, এখানে বরফটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর কতটা সুন্দর কালারটা এসেছে দেখো, একদম অরিজিনাল দোকান থেকে আমরা যে ফুটি কিনে খাই সেই রকমই। এখানে এবার গ্লাসগুলো নিয়ে আমি ঢেলে নেব ফুটিগুলো। এইবারে গ্লাসের মধ্যে আমি এই ফুটিটা ঢেলে নেব। দেখো গ্লাসে ঢালার পরে দেখতে কতটা সুন্দর লাগছে।
বন্ধুরা এখানে গ্লাসের মধ্যে আমি সব ফুটিগুলো তুলে নিয়েছি। এদেরকে আজকে ডেকেছি, এদেরকে ফুটি খাওয়াবো বলে। এদেরকে একটা করে গ্লাস দিয়ে দেবো ফুটির। এনে এনে ভজু, খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? ঠান্ডা হয়েছে? একদম দোকানের মতো না দোকানের থেকেও ভালো? দোকানের থেকেও ভালো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, ওরা খেয়ে বলছে দোকানের থেকে নো ভালো। বাড়িতেই যদি দোকানের থেকে নো পারফেক্টভাবে এইরকম ফুটি বানানো যায়, দোকান থেকে কিনে খাওয়ার তাহলে কোনোই প্রয়োজন নেই। বাড়িতে একটু পাকা আম দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই গরমের সময় তোমরা অবশ্যই এইভাবে পাকা আম দিয়ে ফুটি বানিয়ে খেয়ে দেখবে। বানানো যেমন সহজ, খেতেও হয় খুবই সুন্দর। তো বন্ধুরা দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। টাটা, দেখা হবে নতুন একটা রেসিপি।